আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আমরা ঢাকা থেকে মালদ্বীপে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে। উইন্ডো সিট থেকে আসলে দেখছিলাম ছোট ছোট দ্বীপের ভিউ দেখা যাচ্ছে, যেগুলো দেখতে আসলে খুবই চমৎকার ছিল। আমরা ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। এয়ারপোর্টটাও বেসিক্যালি একটা দ্বীপের মধ্যেই পড়েছে। তো আমরা চলে আসলাম ইমিগ্রেশন শেষে বাইরে বাইরে ভিউটাও খুব সুন্দর ছিল। তো আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব মাফুসিতে প্রাইভেট স্পিড বোট করে, যেখানে আসলে কস্ট পড়েছিল $25। আপনারা চাইলে পাবলিক ফেরি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে $2 কস্ট পড়বে। আমার ফ্রেন্ড আসলে স্পিড বোটে উঠেই গান ছেড়ে দিছে, বলতেছে এত সুন্দর একটা ভিউ, গান শুনলে হয়তো আরও বেশি ভালো লাগবে। তো আমরা 3 বন্ধু বাংলাদেশ থেকে এসেছিলাম 3 দিন 2 রাতের প্ল্যান করে। যেহেতু মালদ্বীপ খুবই এক্সপেন্সিভ কান্ট্রি, সেহেতু আসলে সব কিছুই চিপেস্টের মধ্যে করার ট্রাই করেছি। গান শুনতে শুনতে সবাই যাচ্ছি মাফুসিতে। 45 মিনিটসের মতো টাইম লাগবে। যেহেতু মালদ্বীপ টপ বিচ ডেস্টিনেশন কান্ট্রি, সেহেতু আসলে এখানে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে। হোটেলের চেক ইন শেষে আসলে চলে আসি বিকিনি বিচে 3 বন্ধু মিলে। এখানে একটু ঝাপাঝাপি করব, আপনারা আবার কেউ মাইন্ড করেন না। হোটেলে একটা ন্যাপ দিয়েছিলাম, ন্যাপ শেষে চলে আসলাম রাতের বেলা বিচে আবার। তো এসেই দেখি এখানে আসলে ছোটোখাটো একটা কনসার্ট হচ্ছে। আসলে অনেক ট্যুরিস্ট থাকলে হয়তো বা এরকম একটা কনসার্ট হয়। তো এখানে প্রচুর ট্যুরিস্ট ছিল, সবাই আসলে নিজেদের নিয়ে বিজি ছিল, সবাই নিজেদের মতো করে আসলে এনজয় করতেছিল। আমরা 3 বন্ধু মিলেও আসলে খুব এনজয় করছি। সকালবেলা ব্রেকফাস্ট শেষে আশেপাশে একটু ঘুরলাম, ঘোরা শেষে চলে আসছি স্কুবা করতে। আসলে আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমার ফ্রেন্ডও খুব এক্সাইটেড ছিল, দুজন মিলে চলে এসেছি। এখানে আমাদের আসলে $52 করে কস্ট পড়েছে পার পারসন। তো মালদ্বীপে আসলে অবশ্যই সবাই একটা অ্যাক্টিভিটি করার ট্রাই করবেন। ওয়াটার অ্যাক্টিভিটি করতে হলে আপনাকে আগের দিন থেকে বুক দিতে হবে, আগের দিন থেকে বুক দিতে হবে, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। ওই যে এখানে দেখতে পাচ্ছি আসলে 2জন একসাথে প্যারাগ্লাইডিং করতেছে। এটার কস্ট মোস্ট প্রবাবলি ছিল $100 মতো। আমি আসলে যখন স্কুবা করি তখন আমি এত এক্সাইটেড ছিলাম, পানির নিচে চলে আসছি, যদিও ওইরকম ভয় কাজ করে নাই। আমি আমার ফ্রেন্ডের সাথে একসাথে স্কুবা করব, একসাথে আসলে পানির নিচে যে এত সুন্দর হয়। দেন রাতের বেলা আমরা চলে আসছি মালদ্বীপে। মালদ্বীপে ফুটবল খেলার জন্য মালদ্বীপ প্রবাসী ভাইদের সাথে। স্টেডিয়ামটা খুব সুন্দর ছিল। তো আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, একটু দুষ্টামিও করতেছিলাম, বলতেছিলাম যে আমি একটু শর্ট মারি, তুই একটু বার পোস্টে যা। ফাইনালি ও আসলে গেছে। তো রাতের বেলা ঘুমিয়ে সকালবেলা চলে আসছি আমরা মালে সিটিতে। এখান থেকে চলে যাব আমরা বাংলাদেশে। তো এখানে কিছু আলাপচারিতা সারলাম 3জন, কফি খেতে খেতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের যদি আসলে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা আসলে শর্ট হয়ে গেছে, সো কোনো ইনফরমেশন যদি লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সাহায্য করার। থ্যাংক ইউ সবাইকে।